আমার একটু দরকার ছিল যে আরেকটু শক্ত কোনো ব্যাকগ্রাউন্ড যদি হয়। তো সেক্ষেত্রে আমি যখন অফারটা পেলাম, অডিশন দিয়ে হয়েছে, অডিশনের মাধ্যমেই আমি জবাতে কাস্ট করে মানে কাস্টিং হয়েছি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে না ভালো হয়েছে বিধায় আমার কাজটি করা আসলে। আর ইতিমধ্যে আমি খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন রকম প্ল্যাটফর্মের কমেন্টস, ইউটিউবের, ফেসবুকের কমেন্টস থেকে লক্ষ্য করা যায় যে আসলে নাটকটি খুবই জনপ্রিয়। আর এমনিতে বাইরে তো পরিচিতি বাড়ছেই। জবার বাইরে আর অন্য কোনো কাজ করা হচ্ছে কিনা? জবার বাইরে আসলে টুকটাক কিছু সিঙ্গেলে কাজ করা হচ্ছে, জবার বাইরে যদি সময় থাকে। তো আশা করছি আমাদের নাটকটা হচ্ছে আগামী 2-1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো সবার মন খারাপ, তারপরে হচ্ছে একটু সিঙ্গেলে একটু বেশি মনোযোগ দিতে। আমার এখন মনে পড়তেছে আপনি মনে হয় একটা সিনেমাও করছেন। হ্যাঁ, আমি সিনেমা করেছিলাম। যদি ভুল না করি। হ্যাঁ, সিনেমা করেছিলাম। তো আর কোনো সিনেমা না, পরবর্তীতে সুযোগ? পরবর্তীতে আর কোনো সিনেমা অনেক সুযোগ হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ব্যাটাগুলো মিলেনি, ওইভাবে আসলে করা হচ্ছে না। চাইবো যে আরেকটু সময় নিয়ে প্রপার ঘুম হয়ে তারপরে করবো। যে সিনেমাটা করছেন ওটা কি তাহলে ভুল সিদ্ধান্ত ছিল মনে মোটামুটি করেন? ভুল সিদ্ধান্ত, মানে হুট করে একটু হয়েছিল আর কি। 2-1 মাসের মধ্যে জাস্ট কথা বললাম, কনফার্ম হয়ে গেলাম আর বললাম। আর যেমনটি তারা বলেছিল ওরকম কি আসলে হয়নি। আমি সিনেমার পলিটিক্স ওইভাবে বুঝি নাই, তো সেই জন্য হুট করেই কাজটা করা, হুট করে শেষ হয়ে গেল এই আর কি। ওখানে অপবিশ্বাস ছিল, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? তার সাথে আমার খুব একটা সিকোয়েন্স হয় নাই, সেজন্য আমি বলতে পারবো না আসলে। আর সিনিয়ররা আমরা মানে তথাকথিত যারা সবাই মনে করে যে সিনিয়ররা জুনিয়রদেরকে অল টাইম একটা ডোমিনেট করে সবসময়, তার মধ্যে বলবো যে হয়তো বা ছিল পর্দায়, সেটা ছিল, আমার সামনে ছিল না, পর্দায় ছিল। আমি এটাই বলছি, তার কারণ হচ্ছে আমার সাথে যতটা তাদের কন্ট্যাক্ট করা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, গল্প এরকম হবে, গান হবে 2টা, ওরকম আমাকে দেয়নি। তো সেক্ষেত্রে বলবো আমি পলিটিক্সের শিকার, সেই জন্যই এরকম হয়েছে আর কি। আর অবশ্যই তারা চাইবে না তাদের থেকে ভালো কেউ করুক, এটাও একটা ফ্যাক্ট। তার মানে কি অপবিশ্বাসের আসলে এই কোনো ইন্ধন ছিল কিনা, যেহেতু গল্প চ্যালেঞ্জ করে? উনি খুবই বড় মাপের একজন আর্টিস্ট, এটা আমি বলবো না, কারো পিছনে কথা বলা ঠিক না, সেটা উনিই জানে আসলে। যেহেতু আমি শিকার হয়েছি সেই জন্য আমি বললাম, খুব সাইলেন্টলি বললাম। এই সিনেমা নিয়ে আমি কখনোই কারোর সাথে কথা বলা হয়নি, এই প্রথম আর কি কথা বললাম। হ্যাঁ, 2 জায়গায় কাজ করছেন কম বেশি, এক্সপিরিয়েন্স ভালো কোথাকার? অবশ্যই নাটকে যেহেতু, আর আমি শুরু থেকে নাচ করি, তো নাচ হচ্ছে আমার প্রথম ভালোবাসা, তারপরে অভিনয়। তো অভিনয়ের ক্ষেত্রে শুরু থেকে অভিনয় পেশা নেশা সব কিছুই, তো এটাই ভালো লাগা। যেহেতু একটা ক্যারেক্টার আপনার সিগনেচার হয়ে গেছে, সো আর সিঙ্গেল সামনে ঈদ আসতেছে, কোনো কাজের কথাবার্তা চলতেছে? কাজের কথাবার্তা চলছে, দেখা যাক সামনে কি হয়। আর যেহেতু একটু গ্রাম বেস ছিল জবা নাটকটা, একটু ক্যারেক্টারটা এরকম ছিল, এখন একটু এর বাইরে কিছু করতে চাচ্ছি। এর বাইরে যদি ওরকম ভালো চরিত্র পাই তাহলে অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।